ত্রিপুরার ঐতিহ্যবাহী খাঁচি পুজোর 14 দিন পর কৃষ্ণপক্ষের প্রথম মঙ্গলবার অথবা শনিবারে একদিন 2 রাত ব্যাপী বিধি মতে কের পুজো অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেব দেবীর পুজো হলেও এই পুজোর প্রধান দেবতা হলেন কের দেবতা। চতুর্দশ দেবতা যেমন রাজ পরিবারের কুল দেবতা, তেমনি কের পুজো রাজ পরিবারেরই পুজো। শনিবার ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হচ্ছে আগরতলা রাজবাড়িতে। সেখানে পুজো দিতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যসভায় সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলার জেলাশাসক সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কের পুজো উপলক্ষে সমগ্র ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, কের পুজো প্রধান উদ্দেশ্য হচ্ছে জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকতে হবে। রাজ্যের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার মঙ্গল কামনায় এই কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। সর্বপ্রথম আমি সমস্ত ত্রিপুরাবাসীকে কের পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাতে চাই। এবং আমরা সবাই জানি যে 14 দেবতার পুজো যখন শেষ হয়, মানে খার্চি পূজা যখন শেষ হয়, তার 14 দিন পরে এই কের পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কের পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কের পূজার ভিতরেই থাকতো এবং এই কের পূজা উপলক্ষে যে মুলি বাসকে তারা প্রতিকৃতি করে এখানে পুজো হয়। যারা চন্তাই, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত, তাদের চন্তাই বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম। এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ এর একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।